চলে যাচ্ছে আবারও ভোট প্রসঙ্গে। কাল বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়েছে সকল প্রস্তুতি। বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। জি ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখতে চাই আগামীকাল সকাল 7:30টা থেকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে ভোট গ্রহণ শুরু হবে চলবে বিকেল 4:30টা পর্যন্ত। এই নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি পুরো জেলা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই এইবার মানিকগঞ্জে যে 3টি সংসদীয় আসন রয়েছে এই 3টি সংসদীয় আসনে মোট 515টি ভোট কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এবং প্রায় 13,34,000 ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই 515টি ভোট কেন্দ্রে মোট 9,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু কাজ করবে। এর মধ্যে 7,500 হচ্ছে আনসার ব্যাটালিয়নের সদস্য এবং 2500 থাকবে হচ্ছে প্রশিক্ষিত যে পুলিশ, বিডিবি এবং র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। সব মিলিয়ে মোট 3টি আসনে 19 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে শেষ মুহূর্তের আর মাত্র কয়েক ঘন্টা পরে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন, এখন ভোটাররা কিন্তু নানা সমীকরণ নানা হিসাব নিকাশ মিলাচ্ছেন যে কাকে ভোট দিবেন, কাকে ভোট দিলে তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন হবে, কে এলাকার বা জেলার জন্য উন্নয়নে কাজ করবে। সব মিলে যদি বলা চলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে সকাল 7টায় ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হচ্ছে সেই নির্বাচন কিন্তু মানিকগঞ্জে জাঁকজমকপূর্ণ এবং প্রতিযোগিতাপূর্ণ হবে বলে আমরা প্রত্যাশা করছি, সাধারণ মানুষ প্রত্যাশা করছে। যে এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ।